হাই গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। যে আজকে দেখতে পাচ্ছ 3 পিস মাছ ভাজা হচ্ছে। আর এখানে আছে এখনো মাছ, এখানে মাছের আলু কাটা আছে, এখানে সজনে ডাঁটা কাটা আছে। আজকে মাছ আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে ঝোল হবে। আর এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ সাই কাটা আছে, এটা হচ্ছে রাত্রের জন্য হবে। রুটি দিয়ে খাওয়া হয় পেঁয়াজ সাই আলু ভাজা। আর এই যে দেখছো মূলো বেগুন কাটা আছে, এগুলো ভাজা হবে। তো আজকে আমার দুপুরের মেনু হচ্ছে এইগুলোই। তো কার কার বাড়িতে কী কী রান্না রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে। আমারগুলো তো সব তোমাদেরকে দেখিয়েই দিলাম। এই যে দেখতে পাচ্ছ কালকে বিকেলে গ্যাসটা পোছা হয়নি, আজকে তাতে রান্না করে গ্যাসটা আগে পুষতে হবে। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে। তো গাইস, রান্না এত দূর আগালো। এই যে দেখতে পাচ্ছ সজনে ডাঁটা আলু মশলা দিয়ে কষানো হচ্ছে, এখনও মাছ দেইনি। কষানো হয়ে গেলে জল দিব, জল দিয়ে তারপরে একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো, না তো মাছগুলো ভেঙে যাবে। আর এই যেখানে দেখতে পাচ্ছ বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। আর এই দুটো পাঁপড় ভেজেছি, আমি খেয়েছি। আর পাঁপড় ভাজবো পরে। তো পাঁপড় তাড়াতাড়ি ভাজলে ঠান্ডা হয়ে যায়, গরম গরম পাঁপড় ভাজাটা খেতে ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। তো মাছগুলো এইভাবে খুন্তি দিয়ে একটু ভিতর দিকে ঢুকিয়ে দেব। এরপর ঝোলটা ফুটে গেলে নামিয়ে নেব। একটু গরম মশলা দেবো আর একটু ধনে পাতা দেবো এর উপরে। হয়ে গেলে তো গাছ দেখো ধনে পাতাটা দিয়ে তরকারিটা কি সুন্দর লাগছে। শীতকালে এইটাই তো মেন না, ধনে পাতা। সেন্টটা খুব সুন্দর উঠবে। আর তোমাদের দাদাভাই ধনে পাতার তরকারি খেতে খুব পছন্দ করে, তাই ও সব জিনিসে তার ধনে পাতা বাজারে গেলেই এক গোছা কিনে নিয়ে আসবে। গরমকালে একটু কম দেয়, শীতকালে তো 5 টাকারই কত দিয়ে দেয়, তাই না? কারা কারা এইভাবে ধনে পাতার তরকারি খেতে পছন্দ করো কমেন্ট করবে। তো দেখো গাইস কেমন তরকারিটা টকবক করে ফুটছে। তো আমার তরকারি কমপ্লিট, মাছের ঝোল। তো এবার এই জামটাতে বের করে নেব। চল, রান্না কমপ্লিট। এই যে গাইস আমার তরকারি কমপ্লিট, জামে ঢেলে নিয়েছি। তো সজনে ডাঁটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবে, কারণ সজনে ডাঁটা খাওয়া তো খুব ভালো শরীরের পক্ষে। আর আমি সজনে ডাঁটা খুব পছন্দ করি। এই যে আমার শুরু হয়ে গেলে সজনে ডাঁটা খাওয়া। এখন তো পুরো গরমটা পড়ে আছে, এখনও গরম পড়েনি, আমি শীত থেকেই শুরু করে দিলাম। তো সজনে ডাঁটা খাওয়া খুব শরীরের পক্ষে ভালো গাইস। তোমরা যারা যারা পছন্দ করো না অবশ্যই খাবে, এটা শরীরের পক্ষে খুবই ভালো। ডাক্তার বলে এটা হচ্ছে মায়ের দয়া হয়, সেটা মানে এই জিনিসটা খেলে সেটা হয় না, সেটাকে আটকায় এই জিনিসটা। তো আমি এই জিনিসটা প্রচুর ছোটোবেলা থেকেই খেতে ভালোবাসি। তো আমাদের মতো যারা যারা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে বলবার এটা খেও। তো গাইস লাস্ট রান্না চলছে, যে মূলো ভাজা হলে হয়ে যাবে। হয়তো ওই মূলো অনেকে পছন্দ করে না, তবে আমি আর আমার হাজব্যান্ড আমরা ভালোবাসি সবজি খেতে, যেহেতু এটা শীতের সবজি। হ্যাঁ, আর এখন হয়তো গরমের সময়ও সব সবজি পাওয়া যায়, কিন্তু শীতকালের মতো সেই সবজির স্বাদ আর থাকে না। তাই আমরা মানে শীতের যা যা সবজি এখন খেয়ে নিচ্ছি, কারণ হয়তো আর 1 মাস শীত, তারপরেই তো গরম চলে আসবে। ঠিক আছে, ফাল্গুন মাসের লাস্টের দিক থেকে গরম ঢুকে যায়। তো শীতের সবজি কারা কারা খেতে ভালোবাসো বলবে। তো গাইস ভিডিও বানাই যারা যারা তারা সবাই জানে একটা ভিডিওর পিছনে কতটা খাটনি থাকে, কতটা পরিশ্রম থাকে। তো হয়তো অনেকে আরও সেটা ভালোভাবে করে, আর আমরা হয়তো অতটা ভালোভাবে পারি না। তাও যতটা করেছি অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বাই বাই গাইস।